আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর বই থেকে চতুর্থতম অধ্যায় এর 4.2.2 নিয়ে। নাও এখন লুক এট দ্য ম্যাচিং ইন অ্যাক্টিভিটি 4.2.1। এখন ম্যাচিং অ্যাক্টিভিটি 4.2.1 টি দেখো এন্ড এবং ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স এবং নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো ইন পেয়ারস অর গ্রুপ, জোড়া জোড়া। লেটার পরে শেয়ার ইউর অ্যান্সার্স, তোমার উত্তরগুলো ভাগাভাগি করো উইথ দ্য ক্লাস, সম্পূর্ণ ক্লাসে। তো এখানে আমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। এই যে হচ্ছে আমাদের 4টি প্রশ্ন। আমরা প্রথমে এই 4টি প্রশ্নের বাংলা অর্থ পড়বো এবং তারপর আমরা সরাসরি উত্তরে চলে যাব। তো প্রথম প্রশ্ন আমাদের বলেছে এভরি স্টেটমেন্ট, প্রত্যেকটি বাক্যে হ্যাজ ইটস ওন টোন, অর্থাৎ প্রত্যেকটি বাক্যের নিজস্ব টোন বা সুর রয়েছে। ডু ইউ এগ্রি, তুমি কি একমত? ইফ ইয়া, যদি হ্যাঁ হও, হোয়াট, কেন? 2 নম্বর প্রশ্ন বলছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো অথর্স কনভে দেয়ার ওন মোড, লেখক তার নিজস্ব মেজাজ অর ফিলিং অথবা অনুভূতি প্রকাশ করে থ্রু দেয়ার রাইটিং, তাদের লেখার মাধ্যমে। এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণের মাধ্যমে তোমার উত্তরগুলো বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন বলেছে হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন তুমি এই কাজটি করো। হাউ ডু ইউ আইডেন্টিফাই, তুমি কেমন করে চিহ্নিত করবে দ্য রাইটার্স মুড, লেখকের মনোভাব, অর ফিলিং অথবা অনুভূতি ইন দ্য স্টেটমেন্ট, অর্থাৎ এই স্টেটমেন্টে। এবং আমাদের সর্বশেষে বলেছে হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্স, তুমি কি কখনো অভিজ্ঞতা অর্জন করেছো দ্য টুন, টুন সম্পর্কে, অফ দ্য রাইটার্স, লেখকের, হোয়াইল রিডিং এনি টেক্সট অর লিটারারি ওয়ার্ক, যখন তুমি কোনো টেক্সট অথবা কোনো সাহিত্যিক ওয়ার্ক পড়ো বা বই পড়ো, তখন কি তুমি কোনো সুর অনুভব করেছো? ইফ ইয়া, যদি হ্যাঁ হয়, ডিসক্রাইব, বর্ণনা করো উইথ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণের মাধ্যমে, হাউ ইউ নো দ্য রাইটার্স টোন, তুমি কেমন করে লেখকের টোন গুলো জানতে পারলে। এখন এই প্রশ্ন উত্তরের জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি উত্তরমালায়। এখানে আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা আছে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, অর্থাৎ প্রত্যেকটি স্টেটমেন্টে লেখকের নিজস্ব টোন রয়েছে। তুমি কি একমত? তো উত্তরটা হচ্ছে ইয়েস, হ্যাঁ, বিকজ থ্রু দ্য স্টেটমেন্ট অথবা সেন্টেন্স, এই বাক্যের মাধ্যমে অথবা বিবৃতির মাধ্যমে, দ্য রাইটার্স, লেখক, রিভিয়ালস এ মেসেজ, একটি মেসেজ প্রকাশ করেছে টু দ্য রিডার্স, পাঠকদের কাছে, এন্ড এক্সপ্রেস, এবং প্রকাশ করেছে হিজ ওন মোডস এন্ড ফিলিংস, অর্থাৎ তার নিজস্ব মনোভাব অথবা তার অনুভূতিগুলো, লেখক তার অনুভূতিগুলো লেখক তার পাঠকের কাছে প্রকাশ করেছে। 2 নাম্বার প্রশ্নে আমাদের বলেছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো অথর্স কনভে দেয়ার ওন মোডস এন্ড ফিলিং থ্রু দেয়ার রাইটিংস, অর্থাৎ লেখক তার লেখার মাধ্যমে তার অনুভূতিগুলো এবং মনোভাবগুলো প্রকাশ করেছে, তুমি কি এটা মনে করো? তো আমার উত্তরটা হবে ইয়েস, হ্যাঁ। দ্য অথর্স, লেখক, কনভে দেয়ার ওন মোডস অর ফিলিং, অর্থাৎ লেখক তার নিজস্ব মনোভাব অথবা অনুভূতি প্রকাশ করেছে থ্রু দেয়ার রাইটিংস, তাদের লেখার মাধ্যমে। দ্য রাইটার্স ইউজ অর চয়েস, লেখক ব্যবহার করে অথবা বাছাই করে দ্য ওয়ার্ড, শব্দগুলো, গিভস আস ইনফরমেশন, যে তথ্যগুলো আমাদের কাছে দেয়, অ্যাবাউট হোয়াট হি ফিলস অ্যাবাউট থিংস, অর্থাৎ সে যে জিনিসগুলো সম্পর্কে সে অনুভূতি অর্জন করেছে বা সে যে অনুভূতি করে সেগুলো আমাদের কাছে প্রেরণ করে, সেই তথ্যগুলো আমাদের কাছে দেয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, when a writer, যখন একজন লেখক, talks about a serious matter, একটা সিরিয়াস বিষয় নিয়ে কথাবার্তা বলে, he uses witty words, সে তখন বুদ্ধিদীপ্ত শব্দ ব্যবহার করে, and এবং full sentences, এবং একটি সম্পূর্ণ বাক্য লেখে। on the other hand, অপরদিকে, he or she uses light words, তখন সে হালকা শব্দ ব্যবহার করে, or for funny things, অর্থাৎ হাস্যকর বিষয় নিয়ে। তারপর আমরা দেখতে পাচ্ছি সি নাম্বারে আমাদের বলা হয়েছে হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন তুমি অ্যাক্টিভিটি করো। হাউ ডু ইউ আইডেন্টিফাই, তুমি কিভাবে চিহ্নিত করো দ্য রাইটার্স মুড, লেখকের মনোভাব ওর ফিলিং, তুমি কেমন করে চিহ্নিত করো লেখকের মনোভাব অথবা ফিলিং গুলো? তো উত্তরটা হচ্ছে এট দ্য টাইম, ওই সময়, অফ ডুইং দ্য অ্যাক্টিভিটি, অর্থাৎ অ্যাক্টিভিটি বা কাজটি করার সময়, উই ক্যান আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিং, আমরা লেখকের মনোভাব অথবা অনুভূতিগুলো বুঝতে পারি থ্রু হিজ চয়েস অর ওয়ার্ডস, অর্থাৎ তার শব্দচয়নের মাধ্যমে আমরা তার অনুভূতিগুলো বুঝতে পারি। এবং সর্বশেষ প্রশ্ন আমাদের বলেছে হচ্ছে তুমি কি হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ দ্য রাইটার্স ওয়াইল রিডিং এনি টেক্সট অর লিটারারি ওয়ার্ক, তুমি কি কখনো লেখকের বই পড়ার সময় লেখকের যে টোন অথবা লেখার যে ধরন সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা অর্জন করেছো? তো আমার উত্তরটা হবে ইয়েস, হ্যাঁ। আই রিড আলফার্ড লর্ড টেনিসন ক্রসিং দ্য বার, অর্থাৎ আলফার্ড লর্ড টেনিসনের আমি ক্রসিং দ্য বার এই কবিতাটি পড়েছি। ইন দিস পোয়েম, এই কবিতায়
দ্য পোয়েট টক্স, কবি বলেছে অ্যাবাউট ডেথ অ্যান্ড দ্য জার্নি, অর্থাৎ মৃত্যু এবং ভ্রমণ সম্পর্কে, ইনটু দ্য আফটার ওয়ার্ডস অর্থাৎ পরকালের কথা। হিয়ার এখানে আই নোটিস সিরিয়াস টোনস অফ দ্য পোয়েট, অর্থাৎ কবির এখানে আমি সিরিয়াস যে টোন ছিল সেই টোন সম্পর্কে আমি বুঝতে পেরেছি বা লক্ষ্য করেছি। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্নগুলো। যদি আমাদের এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, তাহলে একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে, বেশি বেশি ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।